হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আপনারা ভালোই আছেন। ওয়েলকাম টু মমস জ্ঞান। দোল পূর্ণিমার তিথি 2024 সালে পড়েছে রবিবার। দোল পূর্ণিমা মানেই হোলি, হোলি মানেই হচ্ছে রঙের উৎসব। হোলি মানেই সবার প্রথমে গর্ভবতীদের মনে একটাই প্রশ্ন আসে, আমি কি গর্ভাবস্থায় হোলি খেলতে পারি? এটার উত্তর হচ্ছে হ্যাঁ, নিশ্চয়ই পারেন, কিন্তু কিছু সতর্কতার সাথে। আপনাকে একটু বেশি সতর্কতা পালন করতে হবে। তার মানে এইটা একদমই না যে আপনি মজা করতে পারবেন না। কিন্তু কোনো পরিকল্পনা করার আগে আপনার ডাক্তারের সাথে কথা বলুন। আপনার যদি যমজ বা তার বেশি বাচ্চা হয় বা কোনো জটিলতা থাকে, তবে তিনি অতিরিক্ত সতর্কতার পরামর্শ দিতে পারেন। যারা আমার চ্যানেলে নতুন এসেছেন তাদের কাছে একটাই রিকোয়েস্ট, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। হোলির রং কি আমার এবং আমার বাড়ন্ত বাচ্চার কোনো ক্ষতি করতে পারে? হ্যাঁ, কিছু রং ক্ষতিকারক হতে পারে। এখন আপনি গর্ভবতী, হোলি খেলার জন্য সঠিক রং বেছে নেওয়া খুব গুরুত্বপূর্ণ। ভেষজ বা উদ্ভিজ রং থেকে তৈরি প্রাকৃতিক রঙগুলো আপনার এবং আপনার শিশুর জন্য নিরাপদ বলে মনে করা হয়। বেশিরভাগ ভেষজ রং ফ্লোরাল বা ভেষজ নির্যাস ব্যবহার করে অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবেও কাজ করে। রাসায়নিক রঙগুলি সিনথেটিক বা শিল্পরঞ্জক দ্বারা গঠিত এবং এতে অক্সিডাইড ধাতু যেমন সীসা অক্সাইড, কপার সালফেট এবং এমনকি চূর্ণ কাঁচের টুকরোও থাকতে পারে। এইগুলো স্নায়ুতন্ত্র এবং শ্বাসযন্ত্রকে প্রভাবিত করতে পারে এবং আপনার ক্রমবর্ধমান শিশুর জন্য বিপজ্জনক হতে পারে। বাজারে বেশিরভাগ জনপ্রিয় রঙগুলো কী দিয়ে তৈরি এবং কিভাবে সেগুলো আপনার এবং আপনার বাড়ন্ত শিশুকে প্রভাবিত করতে পারে সেটা সম্বন্ধে আপনার ধারণা থাকা প্রয়োজন। যদি আপনার কোনো রঙে প্রতিক্রিয়া হয় বা দুর্ঘটনাক্রমে রং খেয়ে ফেলেন, তবে কি করা উচিত? আপনার ত্বকের মাধ্যমে ইনজেকশন, ইনহেলেশন বা শোষণের মাধ্যমে রং আপনার শরীরের ভিতরে প্রবেশ করতে পারে। কেউ যদি আপনার গায়ে অজানা গুণমানের রং ছুঁড়ে ফেলে, তবে আপনি কি করবেন? অবিলম্বে আপনার মুখ এবং আক্রান্ত স্থান ধুয়ে ফেলুন। বমি করার চেষ্টা করার জন্য লবণ জল, ভিনিগার বা অন্য কোনো তরল পান করবেন না। জ্বালা, শুষ্কতা, লালভাব বা কোনো ফুসকুড়ির জন্য পরীক্ষা করান সঙ্গে সঙ্গে। কিছু কিছু উপসর্গ কিছুদিন পরও দেখা দিতে পারে, তখন অবিলম্বে ডাক্তারের সাথে যোগাযোগ করতে হবে। যেমন ব্যবহৃত রঙে যদি সীসা এবং পারদ থাকে, সেটি বিপজ্জনকভাবে আপনার ক্রমবর্ধমান শিশুকে প্রভাবিত করতে পারে। যেসব জায়গায় আপনার রং সংস্পর্শে এসে সেসব জায়গায় ফুসকুড়ি, চুলকানি বা জ্বলন্ত সংবেদনশীল অনুভব করতে পারেন। যদি আপনার চোখে রং গিয়ে থাকে, তাহলে চোখে লাল ভাব, ঝাপসা দৃষ্টি বা সাময়িক অন্ধত্ব দেখা দিতে পারে। আপনি মাথা ঘোরা বা অজ্ঞান অনুভব করতে পারেন। আপনার বমি হতে পারে বা ডায়রিয়া হতে পারে বা পেটে ব্যথা করতে পারে। কিভাবে উৎসব উপভোগ করবেন, আসুন তা জেনে নেওয়া যাক। নিজেকে খুব বেশি স্টাফ করবেন না, কারণ আপনার বদহজম, বুক জ্বালা বা অ্যাসিডিটি হতে পারে। পরিবর্তে কম কিন্তু প্রায়ই বেশি খান। আপনার গর্ভকালীন ডায়াবেটিস থাকলে চর্বিযুক্ত ভাজাভুজি, মিষ্টি খাবার এড়িয়ে চলুন। ভাঙের মতন যে কোনো অ্যালকোহলযুক্ত পানীয় থেকে বিরত থাকুন। আপনি কতটা ক্যাফাইন পান করছেন তা খেয়াল রাখুন। মনে রাখবেন, ক্যাফাইন শুধুমাত্র কোল্ড ড্রিঙ্কস, চা এবং কফিতেই নয়, চকলেটেও রয়েছে। নিজেকে হাইড্রেট রাখুন। ব্যাকসন হিক্সের সংকোচন কখনো কখনো ডিহাইড্রেট হওয়ার সাথে যুক্ত থাকে, তাই নিশ্চিত করুন যে আপনি সবসময় জল খাচ্ছেন। হোলি খেলার সময় কী কী বিষয় আপনার মাথায় রাখা দরকার? বাইরে যাওয়ার সময় একটি ছাতা সঙ্গে রাখুন, যাতে কোনো জল বা ভুল জলের বেলুন আপনাকে আঘাত না করতে পারে। বেশিরভাগ লোকেরাই সঠিক চেতনায় হোলি উদযাপন করে থাকে, কিন্তু মাঝে মাঝেই উচ্ছৃঙ্খল পরিবেশ দেখা যায়। সতর্ক থাকুন এবং এমন সমাবেশগুলো থেকে দূরে থাকুন যেখানে উচ্ছৃঙ্খলতা বেশি থাকে। আপনার মুখ এবং অন্যান্য উন্মুক্ত অংশে তেল, ময়শ্চারাইজার বা পেট্রোলিয়াম জেলি ব্যবহার করুন। এটি রঙকে স্কিনের ভিতরে না যেতে সাহায্য করে। আপনার ত্বকের সুরক্ষার জন্য হাত ঢাকা, পা ঢাকা পোশাক বা সালোয়ার ব্যবহার করুন। আপনি গায়ে রং বেশিক্ষণ রাখতে দেবেন না। শুকনো হওয়ার আগে তা ধুয়ে ফেলুন। ভিজা জামাকাপড়ে বেশিক্ষণ থাকবেন না, বিশেষ করে যদি আবহাওয়া এখনও ঠান্ডা থেকে থাকে। আপনি যদি বাইরে কোথাও গিয়ে থাকেন, তাহলে সাবধানে রাস্তায় চলাচল করুন। হোলির সময় মেঝে ও রাস্তা পিছল হয়ে থাকে, তাই খুব সাবধান। গাড়ি সাবধানে চালান। যদি আপনি বন্ধুবান্ধবের সাথে বা পরিবারের সাথে রাস্তায় বেরাচ্ছেন, আপনার সিট বেল্টটি বেঁধে রাখতে ভুলবেন না। নিজের যত্ন নিন, নিজের খেয়াল রাখুন, সুস্থ থাকুন, ভালো থাকুন।